সাতটি নতুন নির্দেশিকা না মানলে ভোট দিতেই দেবেন আপনাকে, এমনকি ভোট কেন্দ্র থেকে বের পর্যন্ত করে দিতে পারে। কাল 7 জেলার 142টি কেন্দ্রের ভোটারদের জন্য ভোট দিতে যাবার আগে যেটা জানা মূলত আপনাদের অত্যন্ত প্রয়োজন, নতুবা ভোট কেন্দ্রে গিয়ে ঘোর সমস্যার মুখে পড়তে পারেন। আর আজকে মূলত থাকবে আগামীকাল 7টি জেলার 142টি কেন্দ্রের ভোটারদের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে যে নির্দেশিকাগুলি লাগু করা হয়েছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা। তাই যদি আপনি ভোট কেন্দ্রে বিপদে পড়তে না চেয়ে থাকেন বা ভোটের দিন অযথা বিপদে পড়তে না চেয়ে থাকেন, তাহলে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এর মধ্যে এমন একটি নিয়ম রয়েছে যেটি না মানলে একদিকে আপনাকে ভোট কেন্দ্র থেকে বের করে দিতে পারে, অন্যদিকে আবার জেল জরিমানা পর্যন্ত হতে পারে আপনার। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এসআইআর পরবর্তী সময় প্রতিটি ভোটই খুব মূল্যবান। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনতাকে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্য একটা ভোটারের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। আগামীকাল সকাল থেকেই রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচন। 7টি জেলায় 142টি কেন্দ্রে, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং নদিয়া জেলায়। আর দ্বিতীয় দফা নির্বাচনে 7টি নতুন নির্দেশিকা নির্বাচন কমিশনের তরফ থেকে। অন্যদিকে রয়েছে হাইকোর্টের তরফ থেকে আরেকটি নির্দেশিকা, যেগুলির মধ্যে কোনো একটি যদি না মানেন তাহলে কিন্তু আপনাকে ভোট কেন্দ্র থেকে বের পর্যন্ত করে দিতে পারে। হ্যাঁ, এমনই গুরুত্বপূর্ণ নির্দেশিকা রয়েছে, যার মধ্যে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যারা ভোটার স্লিপ পেয়েছেন, অনেকেই ভাবছেন শুধুমাত্র স্লিপ দিয়েই ভোট দিতে যাবেন। না, শুধু যদি স্লিপ দিয়ে ভোট দিতে যান তাহলে কিন্তু সমস্যা হবে, আপনাকে ভোট দিতে দেবে না। স্লিপের সঙ্গে যদি ভোটার কার্ড থেকে থাকে, ভোটার কার্ড সাথে নিয়ে যাবেন। সাথে যদি ভোটার কার্ড না থেকে থাকে, ওই স্লিপ এবং 11টি যে কাগজপত্র রয়েছে, পাসপোর্ট, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট, এই সার্টিফিকেটের মধ্যে কোনো একটি সার্টিফিকেট নিয়ে যাবেন, তবে আপনাকে ভোট কেন্দ্রে ভোট দিতে দেবে। এবারে ভোটটি হবে 2 স্টেপ ভেরিফিকেশনে। প্রথম ভেরিফিকেশনে আপনার ডকুমেন্ট ভেরিফাই হবে, যা কেন্দ্র বাহিনী করে আপনাকে ভোট বুথে ঢুকতে দেবে। দ্বিতীয়টি করবে বিএলও অফিসাররা। দ্বিতীয় যে নিয়মটি সেটি আরো কড়াকড়ি ভাবে লাগু হতে চলেছে কালকে 142টি কেন্দ্রে, বিশেষ করে ভোট কেন্দ্রে যারা মোবাইল অথবা ক্যামেরা নিয়ে যান তাদের জন্য। এবারে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ভোট কেন্দ্রে ক্যামেরা এবং মোবাইল নিয়ে যাওয়াই। আপনার কাছে যদি ক্যামেরা অথবা মোবাইল থাকে আর যদি আপনি কেন্দ্র বাহিনীর হাতে ধরা পড়েন, তাহলে কিন্তু ঘোর সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি। তাই ভোট কেন্দ্রের ভিতরে ক্যামেরা, অযথা ক্যামেরা এবং মোবাইল নিয়ে যাবে। মোবাইল নিয়ে গেলেও যদি কিছু না বলে বের মোটেও করবেন না। এরপরে রয়েছে প্রবীণ বা বয়স্ক নাগরিক, যারা অসুস্থ, যাদের হাঁটা চলা করতে অসুবিধে, এই সকল ভোটারদের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে এদিন পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই সকল ভোটাররা তারা সাথে একজন করে নিয়ে যেতে পারবে। সাথে যারা প্রতিবন্ধী এবং অন্ধ, তারাও একজন করে সাথে নিয়ে যেতে পারবে। তবে ভোট কেন্দ্রে এদের জন্য আলাদা করে লাইন থাকবে। এরা এত ভিড়ে কষ্ট করে লাইনে দাঁড়াবে না, এরা যাওয়া মাত্রই এদের আলাদা লাইন থাকবে, সরাসরি ভোট দিয়ে চলে আসতে পারবে। আরো একটি ইম্পর্টেন্ট নিয়ম, যেটি প্রায় ভোট কেন্দ্রে হয়ে থাকে, কারণ সকাল থেকে অনেকজন ভোট দিলেও দুপুরে এই গরমে অনেকজন ভোট দিতে যায় না, বিকেলে যাওয়ার ইচ্ছা থাকে যে বিকেলে গিয়ে ভোট দিয়ে আসবো। এই সকল ভোটাররা কি হয়, লাইন ব্যাপক থেকে থাকে আর ভোটের সময় শেষ হয়ে যায়। এই উদ্দেশ্যে জানানো হচ্ছে, সময়ের শেষ পর্যন্ত যতজন লাইনে থাকবে সকলকেই ভোট দিতে দেওয়া হবে, চাहे সময় অতিক্রম হয়ে গেলেও। এরপরে যে নিয়মটি, সেটা গতকালই হাইকোর্টের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ভোটের দিন সকাল থেকে বাইক নিয়ে র্যালি বা গ্রুপিং বাইক রাইডিং করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শুধুমাত্র বাইক প্রয়োজনীয় কাজে এবং পরিবারকে ভোট দিতে নিয়ে যাওয়াই ব্যবহার করতে পারবে, নতুবা অযথা বাইক চালালে, আর যদি বাইক চালককে ধরে নেয় অথবা যদি অযথা বাইক চালালে, তাহলে বাইকটাকে তুলে পর্যন্ত নিয়ে যেতে পারে। এরপরে আরো একটি নিয়ম অত্যন্ত কড়াকড়ি ভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে লাগু থাকবে আগামীকাল এবং নজরদারিও থাকবে। ভোট দিতে যাওয়ার সময় যদি কোনো ভোটারকে প্রলোভন দেখিয়ে বা টাকা দিয়ে ভোট নেয়, এমত অবস্থায় যদি কেউ নালিশ করে, ওই প্রার্থী বা ওই দলীয় কর্মীর বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। তো ফ্রেন্ডস, এই ছিল আগামীকাল দ্বিতীয় দফা ভোটে 7টি জেলার 142টি কেন্দ্রের ভোটারদের জন্য বিশেষ নির্দেশিকা। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।